এবার বেরিয়ে আসলো কেন আবু তো আদনান হুজুর তার স্ত্রীকে তালাক দিয়েছে। আবু তো আদনান এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, একেবারে খুলাসা হয়ে গেছে। মিডিয়াতে দেখলাম অনেকে প্রচার করতেছে যে 8 ভরি স্বর্ণের বিনিময়ে তালাক হয়ে গেলেন, বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেন। 8 ভরি স্বর্ণের দাম কত? এই বাংলাদেশের একজন পরিচিত বক্তা, সেলিব্রিটি বক্তা, আমাদের প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান, তার স্ত্রী লাইভে এসে তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করলেন। যিনি বিমান বালাইয়া হোস্টের সঙ্গে প্রেম প্রীতি করে এবং তার অভিযোগ ধরে আজকে তাদের ভেতরে ডিভোর্স হয়েছে, তালাক হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে। অর্থাৎ আবু তো আদনান এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। মিডিয়াতে দেখলাম অনেকে প্রচার করতেছে যে 8 ভরি স্বর্ণের বিনিময়ে তালাক হয়ে গেলেন, বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেন। 8 ভরি স্বর্ণের দাম কত? 16 লক্ষ টাকা। এর আগেও 2 স্বামী ছাড়ছে, এটাও ছাড়লো। এভাবে বছর 5 চললে তো কোটিপতি হয়ে যাবে। 16 ভরি স্বর্ণ বুঝে নিছে। আগের স্বামী বলতেছে আমার এখানে 7 বছর সংসার করতে 2টা মেয়ে, সেই সংসার শেষ, আরেকটা শেষ। স্বামী একটা ধরে আরেকটা ছাড়ে। এটা কি কোনো ভালো স্ত্রীর লক্ষণ হতে পারে? সে আবার নিজেকে পরিচয় দিচ্ছে আমি আলেমা। ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন বলেছে শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল, কিন্তু মহিলার ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর। মহিলারা যে ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্র যেন তেন ষড়যন্ত্র নয়, এই ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর ষড়যন্ত্র। আজকে আপনি স্ত্রী হয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেন সে পরকে প্রেম করেছে, অথচ 2 ঘন্টা লাইভ করে কান্নাকাটি করলেন। পরকে প্রেমের কোনো প্রমাণ দিতে পারলো? শুধু কান্না করে বললো স্বামী আমাকে ধরে পিটাই মারে, ঝগড়া হয়। আচ্ছা বলেন তো, স্বামী স্ত্রী ঝগড়া হয় না, মারামারি হয় না, এমন কোন বাপের বেটা হাত তুলে বলতে পারবে? আমরা যে হুজুর, আমাদেরও তো হয়। স্বামী স্ত্রী সম্পর্কই হলো টক ঝাল মিষ্টি, সুখ দুঃখ কষ্ট সবই থাকবে। আপনি সেটা মিডিয়াতে যে প্রচার করে দিলেন, তার মানে আপনার উদ্দেশ্যই ছিল এই সম্পর্কে ছিন্ন করে আর এক জায়গায় যাওয়া। স্বামী এবং স্ত্রী বানাইছে জন মিস্ত্রি, এ বড় কঠিন কারিগর। নিজেরা যতক্ষণ ঠিক না হবে, বিচারপতি এসেও কোনো কাজ হবে না। আলেমদের ভুল বুঝবেন না, প্রমাণ ছাড়া কোন আলেমকে জিনাকারী বলার কোন সুযোগ। আবু তো আদনান হুজুর তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, এই ঘটনাটি ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন। সেই সংসারে আবু তো আদনান হুজুরের 2টি বাচ্চাও রয়েছিল। এখন তার স্ত্রী চিন্তা করবে আমি আমার জীবনটাকে নতুন করে সাজাবো, অন্য কাউকে বিয়ে করবো। অন্যদিকে আদনান হুজুরও কিন্তু একই চিন্তা করছে। তবে সেই সন্তানগুলোর কি হবে? যে সন্তানগুলো তাদের মুখের দিকে তাকিয়ে থাকতো, যে সন্তানগুলো চিন্তা করতো আজকে রাতের বেলা বাবা আমার জন্য মজা নিয়ে আসবে, বাবাকে এক পলক জড়িয়ে ধরে তারপর ঘুমাবো। যে সন্তানগুলো চিন্তা করতো মায়ের কোলের মধ্যে মাথা রেখে যেন আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমাকে ঘুমানোর তৌফিক দান করে, আজ সেই সন্তানগুলো বাবা মা উভয়কেই হারিয়েছে। আদনান হুজুরের কিচ্ছু হবে না, তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে, তিনি নতুন করে একটি সংসার সাজাবে। তার স্ত্রীর ভাই বিন্দু পরিমাণ সমস্যা নাই, তারা নতুন করে সংসার সাজাবে। সকল সমস্যা তার সন্তানদের। শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে হাজারো সংসার এখন পর্যন্ত টিকে আছে। আদনান হুজুর এবং তার ওয়াইফের মধ্যে এমন বড় কোনো ঘটনা ঘটেনি যার কারণে তালাক পর্যন্ত হওয়া তাদের জরুরি ছিল। এটা ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় তারা চাইলে এটার একটা সমাধান করতে পারত, সেটা বিচ্ছেদের মাধ্যমে নয়। এছাড়াও অনেক গণ্যমান্য ব্যক্তিরা ওয়াজ মাহফিলের মধ্যে বড় বড় আলেমরাও এটা নিয়ে কথা বলছেন, যে যার ওপিনিয়ন গুলো শেয়ার করছে আপনাদের সামনে। ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন মতামত তো থাকবেই, তবে আমার মতামত একটাই, যারা সংসারগুলোকে ভেঙে ফেলে, সংসার মধ্যে বিচ্ছেদ ঘটায়, এদের সংসার ভেঙে গেলে এদের কিচ্ছু যায় আসে না। কারণ আদনান হুজুরের এর আগে একটি ওয়াইফ ছিল, অন্যদিকে এই মহিলার আগে আরো 2টা জামাই ছিল। 3 নাম্বার জামাই ছাড়ার পর 4 নাম্বার যে বিয়ে করবে না, এটা কল্পনা করা যায় না। আবু তোহা আদনান হুজুর একজন জেনারেল লাইনের স্টুডেন্ট, তিনি আজ অনেক বড় একজন ইসলামিক স্কলার। তার মুখ থেকে আমরা ইসলাম সম্পর্কে অনেক তথ্য জানতে পারি। তাই এরকম আদনান হুজুর আমাদের জন্য দরকার।